এ রাঙা মাথার চিরনি এনে দেবো হাতে থেকে মান তুমি করো না দোলে দোলে দুলনি রাঙা মাথার চিরনি এনে দেবো হাতে থেকে মান তুমি করো না নটন নটন খোপাটি তুলে এনে দোপাটি রাঙা ফিতায় বেঁধে দেবো মান তুমি করো না মান তুমি করো না মান তুমি করো না। শ্রোতারাই এটা ঠিক করবে, এটা আমরা শিল্পীরা আসলে কেউ বলার না। সবাই তো গান গাওয়ার অধিকার আছে, সবাই গান গাবে, যে যার যার মতো, প্রত্যেকের এক্সপ্রেশন আলাদা, তারা সবাই করছে। কাউকে তো আপনি মুখ বন্ধ করে রাখতে পারবেন না, তুমি গান করো না, এটা তো আর বলতে পারবেন না। করুক, এখন যদি শ্রোতা নন্দিত হয় তো হবে, শ্রোতারা নিবে, নাহলে শ্রোতারাই ছুঁড়ে ফেলে দেবে, কিছু করার নেই। কোকি স্টুডিওতে নতুন কোনো প্রজেক্ট আপনাকে সামনে দেখানো? ফার্স্ট সিজন আমি ছিলাম দোল দোল দুলনি নাসেক নাসেকের, এটা ম্যাসিভ হিট হয়, এবং এরপরে সেকেন্ড আর থার্ড সিজন আমি নাই, সম্ভবত আশা করছি ফোর্থ সিজন আমি হয়তো থাকবো, সিজন 4। অস্থির সময় তো আসলে সময়টাই অস্থির, হ্যাঁ এই সময়টাই অস্থির, গাছপালা নাই, পাখি নাই, যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছি আমরা, কিন্তু অস্থির সময় চলবে। এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, এটার পরে হয়তো আবার স্থির সময় আসবে, কিন্তু অপেক্ষা করতে হবে। আর স্থিরতা, শান্তি নিজের উপরে ডিপেন্ড করে। আপনি শান্ত হইলেই শান্তি পাইবেন, আপনি শান্ত না হইলে আপনি শান্তি পাবেন কোত্থেকে? তো নিজেকে শান্ত হতে হবে। আপনি নিজে কীভাবে শান্ত হবেন এটা আপনার উপর। আপনি যদি নিজেকে শান্তি না দেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই আপনাকে শান্তি দেন, ঠিক আছে? এই হচ্ছে কথা। আমি খুবই এনজয় করি যে লাইভ পারফরমেন্সগুলো করতে, আমার খুব ভালো লাগে। আমি আসলে ওইটাই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজের গানের ক্ষেত্রে হচ্ছে আমার নিজের চিন্তা, আমি কি ভাবছি, আমার দর্শন নিয়ে আমার গানটা আমি করবো, আমার সম্পূর্ণ চিন্তা। কিন্তু ফিল্মের হচ্ছে পুরো একটা গল্প, এখানের মধ্যে নির্ভরশীল ডিরেক্টর কি বলছে, ফিল্মের আবহ বুঝে তারপরে আর কি গান, ফিল্মের সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে গানটা করতে হয়। তো সেখানে অনেক কিছু ব্যাপার আছে, যে কারণ একটা নায়ক তো গান গাবে, বা অন্য সিনেমার একটা চরিত্র গানটা গায়, তো সেক্ষেত্রে আর কি সেই চরিত্র নির্ভর আর কি গানটা করতে হয়। গানও তো একটা অভিনয়, আমরা যে স্টেজে যখন গান করি সেটা তো আসলে অভিনয় করি। হ্যাঁ, এতগুলো লোককে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড় করিয়ে রাখা, এটা তো কমই না। তো যারা অ্যাক্টিং করে তারাও সেম, একই তো, শিল্প তো সবাই একই। আর চলচ্চিত্র অভিনয় করাটা হচ্ছে একটা পুরোটা শিল্পটা, পুরোটা একদম, ওখানের মধ্যে গানও আছে, আপনার অভিনয় আছে, কবিতা আছে, হ্যাঁ সব কিছু আছে, ছবি আঁকা আছে। চলচ্চিত্র হচ্ছে একটা টোটাল শিল্প। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।